আমাদেরকে তো ভোট বর্জন করা ছাড়া কোনো উপায় নাই, কারণ ভোট বর্জন তারা তো ভোট করছে, তারা তো এখনো বলেনি। আমরা তো আশা করেছিলাম যে তারা আমাদের নাম রাখবে। গতবার আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে প্রার্থনা করেছিলাম, আমাদের অনেক প্রার্থী তাদেরকে আপিলও করেছে যে আমাদের নাম তোমরা বাদ দিছো কেন, আমরা তো কোনো অন্যায় করিনি। সবার আগে মনে রাখতে হবে যে আমাদের যে ব্যালট পেপারটা আছে, সেই ব্যালট পেপারে যে ঘরটা আছে সেখানে কিন্তু বাবা মার নাম পর্যন্ত জিজ্ঞাসা করা হয় না, আপনার নাম কি, আপনার মেম্বারশিপ নাম্বার কত। সুতরাং আমার নাম এবং আমার মেম্বারশিপ নাম্বার যদি আমার পরিচয় হয়, আমার অতীত বা আমার ভবিষ্যৎ বা আমার আশেপাশে কি আছে এটা দেখার এখতিয়ার নির্বাচন কমিশনের ছিল না। সুতরাং আপনাদের মাধ্যমে আমরা সবিনয়ে আমাদের সাধারণ আইনজীবীদেরকে আহ্বান জানাচ্ছি যে তারা আমাদের সঙ্গে একাত্মতা করে এই নির্বাচন শান্তিপূর্ণভাবে বর্জন করবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। আপনারা অবগত আছেন যে আগামীকাল এবং আগামী পরশু 2 দিন সুপ্রিম কোর্ট বার সেশনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা সবাই অবগত আছেন, আরো অনেকেই, যে এই সুপ্রিম কোর্ট বারে দুটি অ্যাসোসিয়েশন, দুইটি অঙ্গ, একটি হচ্ছে বার, একটি হচ্ছে বেঞ্চ। সবাই আমরা বলি যে শক্তিশালী বার যদি হয় তাহলে শক্তিশালী বেঞ্চ হয়। আমাদের জুডিশিয়ারিতে দুটি একটা অবিচ্ছেদ্য অঙ্গ বলা হয়, কিন্তু সেই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে বার যারা আছে তাদের নির্বাচনে আমরা অনেক প্রার্থী অংশগ্রহণ করতে পারছি না একটা নির্দিষ্ট কারণে। তারা সেটাও আমাদেরকে বলে নাই যে কি কারণে আমরা এটা করতে পারছি না। লিখিতভাবে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি বা এমন কোনো তথ্য আমাদেরকে পাঠানো হয়নি। আমরা সবাই টাকা দিয়েছি, আমরা সবাই অন্যান্য শর্ত পূরণ করেছি, তারপরেও আমরা ইলেকশন করতে পারছি না। আমরা আপনাদেরকে বলি যে একটি প্রার্থী যদি এখানে ইলেকশন করতে চায় তাহলে তাকে এই বারের মেম্বার হতে হবে এবং তার বাৎসরিক যে চাঁদাটা আছে সেটা দেওয়া থাকতে হবে, এবং একজন প্রস্তাবক লাগবে, দুজন সমর্থক লাগবে, এবং তাদেরও সমপরিমাণ শর্ত থাকে যে তারা এখানকার মেম্বার এবং বাৎসরিক চাঁদাটা তাদের দেওয়া আছে। সবকিছু পূরণ করার পরেও আমাদেরকে নির্বাচন থেকে তারা বাইরে রাখছে। এবার যে প্যানেল আকারে যেগুলো জিনিস প্রকাশ পেয়েছে সেগুলো দেখা যাচ্ছে যে গত বছর তারা একই প্যানেলে ইলেকশন করেছিল, তারা একই প্যানেল ইলেকশন করে এবার তারা দুইটা প্যানেল দাঁড় করিয়ে দিয়েছে ওই একই প্যানেলকে বিচ্ছিন্ন করে। আমি আপনাদের শুধু একটি দৃষ্টি আকর্ষণ করি যে যদি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ মেম্বাররা এই ভোটে যারা পার্টিসিপেট করতে চেয়েছিল তাদেরকে এটাকে দেওয়া হলো না, তাই আমরা মনে করি যে সাধারণ জনগণের পক্ষে, সাধারণ অ্যাডভোকেটদের পক্ষে যারা অন্যান্য মেম্বার আমাদের আছে তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে তারা যেন এই ইলেকশনে অংশগ্রহণ না করে, তারা যেন এখানে ভোট দিতে না চায়। এটা হচ্ছে আমাদের আহ্বান, যে তারা সাধারণ জনগণের পক্ষে থাকবে এবং সুবিচার সুস্পষ্ট করার জন্য চেষ্টা করবে, এবং কোনো অবস্থাতেই এই যে পাতানো ইলেকশন, এই ইলেকশনে তারা অংশগ্রহণ করবে না। তারা কোর্টে আসবে নিজের মতো করে, তারা আইনজীবী হিসাবে কোর্টে তাদের মক্কেলের পক্ষে কাজ করবে, কিন্তু তারা ভোট দিতে যাবে না, এমন একটি আহ্বান আমরা জানাচ্ছি। এটা হবে খুবই শান্তিপূর্ণভাবে আহ্বান। আমাদের অবস্থান হবে যে আমরা শান্তিপূর্ণভাবে তাদের আহ্বান জানাচ্ছি যে তারা শান্তিপূর্ণভাবে এই ইলেকশন থেকে বিরত থাকবে। কোনো অবস্থাতেই যারা ইলেকশন করতেছে তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, তারা করতেছে, তাদের হয়তোবা বড় রাজনৈতিক দল, তাদের হয়তোবা এমন কোনো সিদ্ধান্ত থাকতেও পারে। বাট একটা জিনিস আমি না বলে পারছি না যে আমাদের সংবিধানে বলা আছে যে এটা একটি নির্দলীয় ইলেকশন এবং এখানে কোনো প্যানেল থাকবে না। বাট গতকাল দেখা গেছে যে তারা একটা প্যানেল পরিচিতি দিয়েছে, এবং আরো দুঃখের বিষয় সেই প্যানেল পরিচিতিতে দেশের আইনমন্ত্রী পর্যন্ত উপস্থিত ছিলেন, এবং তিনি কিন্তু এই মুহূর্তে বারের মেম্বার না, কিন্তু তিনি আইনের শাসনের পক্ষে থাকার কথা ছিল, তিনি আইন মেনে চলার কথা ছিল, তিনি সংবিধান সমুন্নত রাখার কথা ছিল। তিনি আইনমন্ত্রী হিসাবে আমাদের এই বারের প্যানেল পরিচিতি, যে প্যানেল পরিচিতি আমাদের নিজস্ব সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সংবিধান অনুযায়ী অবৈধ বা করা যাবে না, সেই প্যানেল পরিচিতি উপস্থিত থেকে তিনি একজন জ্ঞানী বন্ধু, আমাদেরই বন্ধু, আমাদের সঙ্গেই প্র্যাকটিস করতেন, সেটাতে করে সাধারণ জনগণ এর মধ্যে প্রশ্ন জেগেছে যে তিনি কেন এখানে এসেছিলেন। যেহেতু তিনি একজন আইনমন্ত্রী, তিনি আইনের শাসনে প্রতিষ্ঠা করবে, তিনি যদি একটি অবৈধ বেআইনি একটি ইলেকশনের পক্ষে এসে প্যানেল পরিচিতিতে অংশগ্রহণ করেন, তার সাধারণ যারা আইনজীবী আছে তারা বেশ প্রশ্ন করছে এটা নিয়ে। অন্য আরেকটি বিষয় আপনাদের মনে রাখতে হবে যে এই
ইলেকশন সারা দেশের জন্য একটা উদাহরণ হিসাবে থাকবে যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ইলেকশন 71 সালের পর থেকে কখনো এইভাবে হয়নি। প্রতিটা ইলেকশনে অতীতে যত ইলেকশন হয়েছে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশিত হয়েছে। আমরা সবাই একে অপরের বন্ধু, আমরা সবাই একে অপরকে চিনি। কোনোদিনও কোনো ইলেকশনে কোনো গন্ডগোল ঘটেনি। দুটি ইলেকশন নিয়ে তাদের একটি পদ নিয়ে তাদের একটু অভিযোগ ছিল, বাট সব প্রার্থীকে তারা বাদ দিয়ে কোনো কারণ না দেখিয়ে এই যে কাজটি তারা করছে সেটা অত্যন্ত দুঃখজনক। এবং আমি সাধারণ যে মেম্বার আছে তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, আপনারা এটাকে শান্তিপূর্ণভাবে একে বর্জন করুন, যাতে করে তারা যারা দাঁড়িয়েছে তারা তাদের মতো করে ভোট করছে, আমরা তো এখানে কিছু করতে পারবো না। সুতরাং আমি সাধারণ অ্যাডভোকেটদেরকে আহ্বান জানাচ্ছি বর্জন করার জন্য আমি অনুরোধ করছি। এটা ওনারা করবেন কিনা, ওনারা নিজস্ব বিজ্ঞ আইনজীবী, তাদের নিজস্ব মতামত আছে, তারা অনেক জ্ঞানী। তাদের আমাদের আহ্বান যে তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করবে যে আমাদেরকে অন্যায়ভাবে তারা বাইরে রেখেছে এবং যারা প্রার্থীরা 41 জন প্রার্থী যারা তারা কোনো কারণ ছাড়া তাদের যে যুক্তি দেখাচ্ছে বা দেখানোর চেষ্টা করছে দুই একটা সাংবাদিক সম্মেলনে, সেটা একদমই ঠিক না। আমি বলতে চাই না যে তারা একজন আইনজীবী, তারা নিশ্চয়ই আইন আমার চেয়ে কম বোঝে না, কিন্তু তারপরেও যে তারা অনেক সময় তাদের মতো করে যে ব্যাখ্যাটা দিচ্ছে তার সঙ্গে সাধারণ জনগণ এবং আমরা একমত না যে এই কারণে আমাদেরকে বাইরে রাখা যায়। আমি আবারও বলি যে এটা কিন্তু কোনো দলীয় ইলেকশন না, এটা কোনো প্যানেল ইলেকশন হওয়ার কোনো কথাই নেই। এটা প্রতিটি প্রার্থী তার নিজস্ব ছবি দিয়ে এই ইলেকশনটা করে এবং সেই ছবির উপরে তার পরিচিতির উপর ভিত্তি করে তার বন্ধু বান্ধব কালকে নির্বাচন কমিশনে ওখানে ছিল না, ওখানে নির্বাচন কমিশনই ছিল না আমার জানা মতে। ওখানে সেক্রেটারি সাহেব এসে নিচে কিছু নাম বলে গেছে এই প্রার্থী, কিন্তু নির্বাচন কমিশন গতবার আমরা যেটা স্ক্রুটিনি হয়, প্রার্থীকে কথা বলে, উনি এইটা কোনো সমস্যা থাকলে আলোচনা হয়, কোনো কিছুই হয়নি। উনি বর্তমান যে সেক্রেটারি আছেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি, তিনি এসে একটি লিস্ট ধরে বলছেন যে এরা 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 প্রার্থী, অন্যরা কেন প্রার্থী না সেটাও তিনি কোথাও কিছু বলেননি। আমরা মনে করি না যে আমাদের মধ্যে কোনো কাদা ছেঁড়াছেড়ি হোক, বা আমরা মনে করি না যে আমাদের মধ্যে কোনো হিংসা প্রতিহিংসা হোক, আমরা মনে করি না আমাদের মধ্যে কোনো সহিংসতা হোক, আমরা মনে করি না আমাদের বিরুদ্ধে কোনো বিবাদ হোক, আমরা মামলা একে অপরের বিরুদ্ধে করবো না। আমি প্রার্থনা করি যে অন্যান্য প্রার্থীরা যারা আছে, যারা এখানে ভোট দিতে পারেনি তারা এবং সহ যারা সাধারণ ভোটার আছে, যারা মেম্বার আছে, তারা আমাদের সঙ্গে একাত্মতা করে শুধু শান্তিপূর্ণভাবে এই ইলেকশন বর্জন করবে, এই হচ্ছে আমাদের আহ্বান। এখানে আওয়ামী লীগ বলে কোনো কথা নেই, কেউ আওয়ামী লীগ কখনো অনেকেই করে না, বাট হয়তো বা তাদের একসময় করতো। মনে রাখতে হবে যে যখন এদের অনেকে যারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল তখন কিন্তু আওয়ামী লীগ ব্যান্ড ছিল না বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অর্ডার ছিল না। সেই সময় তারা একটা বৈধ সংগঠনের বৈধ কোনো পার্টি অংশগ্রহণ করেছে বা করেছিল, বাট তখন তো তারা আছে। এখন করে কি করে না, সবার প্রশ্ন হচ্ছে যে এখানে কি আওয়ামী লীগ আমরা করছি কি করি না। আওয়ামী লীগ করার কোনো এখন এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে করার কোনো এখতিয়ার আছে কি নাই, নাই। এখানে না বিএনপি করার এখতিয়ার আছে, না আওয়ামী লীগ করার এখতিয়ার, অন্য কোনো পারে। এবং সাংবিধানিকভাবেই এটা বারণ যে পেশাজীবী সংগঠনগুলো কোনো অবস্থাতেই রাজনৈতিক দলের হয়ে ওই পেশাজীবী সংগঠনে যে হবে, তারা যে অঙ্গ হবে, সেগুলাতে কোনো প্রকার তারা রাজনীতির কোনো প্রভাব পড়বে, এবং এটা আমাদের সাংবিধানিকভাবে এটা বারণ। এবং আমাদের নিজস্ব যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে আছে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, সেখানেও এটা বারণ।